ওয়েলকাম টু সিশান একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসসির ম্যাথ সিরিজের ক্লাস নাম্বার 31 শুরু করব। তোমরা যারা এইসব এক্সামগুলো অ্যাপিয়ার করছো তারা অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, এই টাইপেরই ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষায় পাবে। ওকে, চলো লেট স্টার্ট। দেখো আজকের ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছে এক দোকানি টাকায় 3টি করে লেবু কিনে টাকায় কটি বিক্রি করলে তার শতকরা 50% লাভ হবে। দেখো এইটা হচ্ছে একটা ফর্মুলা আছে কি না, N1 R1 ইকুয়াল টু N2 R2। N মানে নাম্বার, R মানে রুপিজ। ঠিক আছে, তাহলে ফর্মুলাটা কি লিখলাম, N1 R1 ইকুয়াল টু N2 R2। ওকে, এবার দেখো দোকানি টাকায়, এখানেও টাকায় আর পরেও দেখো টাকায়। ঠিক আছে, হয়তো 1 টাকায় বলতে পারে বা 10 টাকায় বলতে পারে। ঠিক আছে, এটা দুটোর ক্ষেত্রে কমন, সেই জন্য এটা ফ্যাক্টর করবে না। এবার দেখো টাকায় 3টি করে লেবু কেনে মানে কি, ক্রয় মূল্য মানেই হচ্ছে 100%। তাহলে N1 এর ভ্যালু হচ্ছে গিয়ে 3 আর R1 এর ভ্যালু হচ্ছে গিয়ে 100 ইকুয়াল টু, এবার কটি বিক্রি করলে আমরা জানি না, N2 এর ভ্যালু x ধরে নিলাম, ইন্টু তার হচ্ছে কি 50% লাভ হবে। মানে তোমার 100 যদি ক্রয় মূল্য হয় তাহলে 50% লাভ হলে বিক্রয় মূল্য কত হবে, 150, মানে 150। ব্যাস, এখান থেকে এক্স এর ভ্যালু বের করবে, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, এখানে দেখো গুণ করলে 300 হবে, এদিকে আছে 150, মানে 300 150 2 হচ্ছে কি 300, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে কি 2। তাহলে হচ্ছে কি টাকায় কটি করে তাকে বিক্রি করতে হবে, 2টো করে, মানে অপশন বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নম্বর 2। বলেছে একটি বস্তুর দাম 10% বাড়ানো হলো, পরে আবার 10% কমানো হলো, বস্তুটির দাম মোটের উপর কি হবে? তোমরা সবাই জানো এই টাইপের কোশ্চেন সবসময় অলওয়েজ হ্রাস কমে কত হয়, কত কমে না, x²/100। x²/100 এত পার্সেন্ট অলওয়েজ কমে, মানে প্রথমে কিছু জিনিসের দাম বেড়ে গেল, আবার কমে গেল, বা কমে গেল আবার বেড়ে গেল, সেক্ষেত্রে সবসময় অলওয়েজ x²/100% কমবে। তাহলে এখানে x মানে হচ্ছে গিয়ে 10, তাহলে 10² বাই হচ্ছে গিয়ে 100 মানে হচ্ছে গিয়ে তোমার 1%, মানে -1%, মানে 1% কমবে, মানে হচ্ছে গিয়ে অপশান খ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নম্বর 3। বলেছে 14 বছর আগে এক ব্যক্তির বয়স তার পুত্রের বয়সের 6 গুণ ছিল। যদি পুত্রের এখন 20 বছর বয়স হয় তবে তার পিতার বয়স কত? আচ্ছা, তাহলে পুত্রের বর্তমান বয়স হচ্ছে গিয়ে তোমার, আচ্ছা, তবে তার পিতার বয়স কত? এবার তুমি ধরে নাও তার পিতার বর্তমান বয়স x বছর, পুত্রের বর্তমান বয়স কত, 20 বছর। এবার 14 বছর আগে, তাহলে এর থেকেও 14 বাদ দিয়ে দাও, আবার এর থেকেও তুমি 14 বাদ দিয়ে দাও। এবার বলছি 14 বছর আগে এক ব্যক্তির বয়স তার পুত্রের বয়সের 6 গুণ, তাহলে এটা হচ্ছে গিয়ে পুত্রের বয়স 14 বছর আগে কত দাঁড়ালো, 6, আর এর দাঁড়ালো এইটা। এবার তাহলে শর্তানুসারে কি হলো, x - 14 ইকুয়াল টু 6 × 6, মানে পুত্রের বয়সের 6 গুণ, 6 × 36, আর এদিকে তোমার তাহলে x ইকুয়াল টু হচ্ছে কি পিতার বর্তমান বয়স ধরেছিলাম, তাহলে x ইকুয়াল টু 36 + 14 কত হবে তোমার, 36 + 14 মানে হচ্ছে কি 50। ওকে, তাহলে পিতার বর্তমান বয়স 50 বছর, মানে অপশান ক হবে অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 4। বলেছে 3টি সংখ্যা 1:4 অনুপাতে আছে, এদের গুণফল হচ্ছে 125, মাঝের সংখ্যাটি কত? ঠিক আছে, আচ্ছা দেখো তুমি এদের গুণফল ধরে নাও, সংখ্যাগুলো কি কি, একটা হচ্ছে x, আর একটা 2x, আর একটা হচ্ছে গিয়ে 4x। এদের গুণফল বলেছে কত না, হচ্ছে গিয়ে তোমার 125, 125। তাহলে মাঝের সংখ্যাটি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে তুমি x³ ভ্যালু বের করো, x³ মানে কত, 125 বাই হচ্ছে গিয়ে 4 2 8 হয়ে গেল। তাহলে x এর ভ্যালু কত হবে না, হচ্ছে গিয়ে তোমার এইগুলোকে ঘনমূল করে নাও, 125-এর ঘনমূল কত হবে 5, আর হচ্ছে মানে কার কিউব আর কি, হ্যাঁ, আর 8 হচ্ছে গিয়ে 2। তাহলে হচ্ছে গিয়ে তোমার মাঝের সংখ্যা মানে এই যে 2x এর ভ্যালু, তাহলে হচ্ছে গিয়ে 5/2 ইন্টু হচ্ছে গিয়ে 2, মানে হচ্ছে গিয়ে 5 হবে অ্যান্সার। মাঝের সংখ্যাটা অপশান গ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। বলেছে কোনো এক বছরে একজন ব্যক্তির মাসিক বেতনের গড় হচ্ছে 340 টাকা। প্রথম 8 মাসে তার বেতনের গড় 316 টাকা এবং শেষ 5 মাসে তার বেতনের গড় হচ্ছে 412 টাকা। ওই ব্যক্তির অষ্টম মাসের বেতন কত? দেখো এইখানে 8 মাসের গড় দেওয়া আছে 316, তাহলে এখান থেকে তুমি 8 মাসের টোটাল বের করে নাও 8 × 316 প্লাস, এবার শেষ 5 মাসের গড় কত না, হচ্ছে গিয়ে এই যে 5 × 412, 5 × 400
412। ওকে, এটা হলো। এবার দেখো এখানে টোটাল এটা 8 মাস, এটা 5 মাস, 13 মাস হয়ে যাচ্ছে। তাহলে অষ্টম মাসটা দুবার রিপিট হয়ে যাচ্ছে। তাহলে সেখান থেকে টোটাল এই যে 12 মাসের তার এক বছরের গড় কত? 340 টাকা। তাহলে 12 মানে 340 মানে 12 ইন্টু 340, ব্যাস বাদ দিয়ে দাও, যেটা হবে সেটাই হচ্ছে গিয়ে তোমার অষ্টম মাসের গড়, সরি অষ্টম মাসের বেতন। ব্যাস এখান থেকে অ্যান্সার বের করো। আচ্ছা দেখো ইউনিট ডিজিট ধরে আমরা করতে পারবো না, কারণ দুটোতে ইউনিট ডিজিট সেম আছে। আচ্ছা ইউনিট ডিজিট কত হচ্ছে দেখি তো। 8 6 48, মানে এটা হবে গিয়ে 8, আর এখানে হচ্ছে গিয়ে 5 2 10 0, আর এখানে হচ্ছে গিয়ে এখানেও একটা 0 আসবে, ঠিক আছে। তাহলে 0 মানে হচ্ছে গিয়ে 8 8 হবে, কিন্তু দুটোতেই ইউনিট ডিজিট আছে, মানে এই দুটো আমার হবে না, এইটুকু বুঝতে পারছি, ঠিক আছে। এবারে এত বড় আমি গুণ করতে যাব না, সেই জন্য হচ্ছে এত কিছু খাটাখাটনি। হ্যাঁ, এবার হচ্ছে কি আমরা ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করে দিই। এটা কত? 8, আর এখানে হচ্ছে কি 6 3 9 মানে 0, 8 1 8, এইটা হয়ে গেল 8। এর ডিজিটাল সাম কত? 4 2 6 1 7 7 5 35 5 3 8, মানে এইটাও হয়ে গেল 8 না, ঠিক করলাম তো? 4 2 6 1 7 7 5 35, হ্যাঁ 5 3 8, এইটাও 8 হলো। 8 8 16, মানে 6 1 7 হয়ে গেল এই দিকেরটা। আর এইদিকে কত হলো তোমার? 2 1 3 3, আর এখানে 4 3 7 7 3 21, 2 1 3, মানে 7 - 3, মানে হচ্ছে কি যেটা অ্যান্সার হবে তার ডিজিটাল সাম 4 হতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমটা ডিজিটাল সাম কত হচ্ছে? 8 1 9 5 14 14, মানে 4 1 5, মানে এইটা হবে না। আর এইটা হচ্ছে 8 5 13 3 1 4, দেখো এইটা হচ্ছে, তাহলে অপশান ঘ হবে অ্যান্সার। ওকে, তাহলে আমি প্রথমে কি করলাম? ইউনিট ডিজিট ধরে দুটো অপশান এলিমিনেট করলাম, তারপরে হচ্ছে গিয়ে ডিজিটাল সাম অ্যাপ্লাই করে তার মধ্যে একটা এলিমিনেট করলাম। ওকে, তাহলে অপশান ঘ হবে অ্যান্সার। না হলে তোমাকে কি করতে হবে? গুণ করতে হবে, গুণ করে করতে হবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। দেখো জাস্ট তুমি স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলা যা সেটা বসিয়ে দাও, যা হবে সেটা অ্যান্সার। দেখো এন এর ভ্যালু এখানে কত? 30, তাহলে আমাদের স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলা কি? n × n + 1/2, ঠিক আছে। তাহলে এখানে 30, n এর ভ্যালু 30, তাহলে 30 × 31 বাই হচ্ছে গিয়ে 2, 2 হচ্ছে কি এখানে 15 15 1 15, মানে ইউনিট ডিজিট 5 হবে, আছে দুটোতে ইউনিট ডিজিট 5 আছে। 15 1 15 15 3 45 1 46, তাহলে 465 হবে অ্যান্সার। 465 মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 7। খুব ভালো কোশ্চেন। দেখো কি বলছে? একজন ছাত্র মানে 2.5 কিলোমিটার গতিবেগে হেঁটে তার বাড়ি থেকে স্কুলের দিকে রওনা হলো এবং নির্দিষ্ট সময়ের 6 মিনিট পরে সে স্কুলে পৌঁছায়, মানে লেটে পৌঁছায়। কিন্তু পরের দিন তার গতিবেগ 1 কিমি বাড়িয়ে দেয়, মানে 3.5 কিলোমিটার/আওয়ার করে দেয়। পরের দিন সে 6 মিনিট আগে পৌঁছে যায়। তাহলে ছাত্রটির বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? এর একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? না, রিকোয়ার্ড ডিস্টেন্স ইকুয়াল টু ডিফারেন্স অফ স্পিড, ঠিক আছে। দুটো স্পিডের গুণফল, মানে প্রথমে কত? 2 2 4 1 5 2 ইন্টু হচ্ছে গিয়ে আরেকটা কত? না হচ্ছে গিয়ে তোমার আরেকটা 1 যোগ হয়ে যাবে, মানে হচ্ছে গিয়ে তোমার 3.5 3 2 6 7 2, ঠিক আছে। আর দুটোর ডিফারেন্স মানে 1 ইন্টু ডিফারেন্স অফ টাইম। দেখো প্রথম দিন 6 মিনিট লেট ছিল, পরের দিন 6 মিনিট আর্লি, মানে হচ্ছে গিয়ে 12 মিনিট হচ্ছে গিয়ে ডিফারেন্স। এই 12 হচ্ছে গিয়ে মিনিট, ঠিক আছে। তাহলে একে ঘন্টায় করতে হবে, তাহলে হচ্ছে গিয়ে বাই 60 দিয়ে ভাগ করে দাও, ব্যাস এটা যা হবে সেটাই হবে তোমার অ্যান্সার। তাহলে ইকুয়াল টু কত? 12 5 60, ঠিক আছে। 5 5 কেটে গেল, 7/4, ঠিক আছে। এত কিলোমিটার হচ্ছে তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব। তাহলে 4 1 4 3 4, 1 × 3 4 হচ্ছে গিয়ে তার স্কুলের দূরত্ব, মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, মানে দুটো স্পিডের গুণফল বাই দুটো স্পিডের ডিফারেন্স ইন্টু দেখো কোশ্চেন নাম্বার 8 কি বলেছে? বলছে এক বিক্রেতা একটি জিনিস 480 টাকায় বিক্রি করে তার 20% ক্ষতি করে, তা কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? মানে কি 20% ক্ষতি মানে কি? হচ্ছে কি 80%, মানে 80%-এ ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 80%-এর ভ্যালু কত? না হচ্ছে গিয়ে 480 টাকা, ঠিক আছে। তাহলে হচ্ছে 20% লাভ, মানে 120%, 120%-এর ভ্যালু কত? সেটাই হবে তোমার অ্যান্সার, ঠিক আছে। 80 ইন্টু কত করলে 480 হচ্ছে? ইন্টু 6, তাহলে এখানেও তুমি 6 গুণ করে দাও, 12 6 72, মানে হচ্ছে গিয়ে 720 টাকা হবে অ্যান্সার। 720 মানে অপশান সি অ্যান্সার। ওকে,
এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। কি বলেছে? সুদের হার 4% বৃদ্ধি পায়, 300 টাকায় সরল সুদ 15 টাকা বৃদ্ধি পায়, তাহলে সময় কত? ঠিক আছে, আচ্ছা তাহলে হচ্ছে কি 4% বৃদ্ধি পায় 300 টাকায় 15 টাকা বৃদ্ধি পায়, মানে কি তোমার 300 টাকার 4% হারে 15 টাকা সুদ হয় কত সময়? জাস্ট তোমার এমনি ফর্মুলা I = PRT/100, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, PRT/100, সেখান থেকে টি এর ভ্যালু পেয়ে যাবে। ঠিক আছে, I মানে হচ্ছে গিয়ে 15 টাকা, P মানে হচ্ছে গিয়ে 300 ইন্টু আর এর ভ্যালু জানি না 4% ইন্টু টি এর ভ্যালু জানি না, বাই হচ্ছে গিয়ে 100। ব্যাস 0 0 0 0 এটা কেটে গেল, 3 5 15। ঠিক আছে, তাহলে 5/4 মানে হচ্ছে গিয়ে 1/4 বছর, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 10। বলছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত গুণ হবে? আচ্ছা, বাহু ধরো প্রথমে আমার এ ছিল, সেটাকে কত করলাম? দ্বিগুণ করে দিলাম, 2a করে দিলাম। প্রথমে ক্ষেত্রফল কত ছিল? a² ছিল, এইটা ক্ষেত্রফল কত হয়ে গেল? 2a², মানে হচ্ছে কি 2 2 4, 4a² হয়ে গেল। তাহলে ক্ষেত্রফল কত গুণ হবে? তাহলে a² থেকে 4a² হয়ে গেল, মানে 4 গুণ হচ্ছে, মানে অপশান সি অ্যান্সার। যদি কত গুণ বেড়েছে বলতো, তখন হচ্ছে কি 3a² হতো, মানে 3 গুণ বেড়েছে হতো। a² থেকে 4a² হয়েছে, মানে 3 গুণ বেড়েছে। ওকে।